এক নাগারে রিডিং পড়া এই বাজেট বক্তৃতা কিংবা রাষ্ট্রপতি ভাষণের উপরে দেওয়া সঠিক নয়, এটা নিয়ম নাই। সংসদের রেওয়াজ অনুসারে দেখে দেখে পড়া অ্যালাউড না। এরপরে আপনারা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন। মাননীয় স্পিকার, আফসোসের বিষয়, দেশের এই অর্থনীতির কঠিন সময়ে জনগণ আশা করেছিল একটি দায়িত্বশীল বিরোধী দল যারা বাজেট নিয়ে গঠনমূলক সমালোচনা করবে, কথা বলবে। তারা বলবে কোথায় ঘাটতি আছে, কোথায় আরও বরাদ্দ বাড়াতে হবে, কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, কিভাবে সেবার মান মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। কিন্তু তারা তা না করে কথায় কথায় সরকার পতনের হুমকি দেয়, আরেকটি জুলাইয়ের ভয় দেখায়। 4 মাস যেতে না যেতে অস্থিরতার রাজনীতি শুরু করে দিয়েছে। জনগণের ভাত কাপড় চিকিৎসা শিক্ষার কথা না বলে তারা ক্ষমতার স্বপ্নে বিভোর। এতে প্রমাণ হয় তাদের নজর জনগণের দিকে নয়, তাদের নজর গদির দিকে। আজ বিএনপি সরকার ক্ষমতায়, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আছে এই সংসদ। তাই এই দেশের অসহায় মানুষের কাছে আমাদের দায় অনেক। আমাদের প্রান্তিক পর্যায়ে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাজারে ন্যায্য মূল্য, হাসপাতালে সেবা, স্কুলে শিক্ষা, মাঠে খেলাধুলা, সংস্কৃতিতে সুস্থ পরিবেশ, কর্মজীবনের সুযোগ, এই সবই এই রাষ্ট্রের দায়িত্ব। মাননীয় স্পিকার, আমি এই বাজেটকে সমর্থন করছি, কারণ এই বাজেট মানুষের কথা বলে, এই বাজেট ভবিষ্যতের কথা বলে। এই বাজেট আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্র কোনো দলীয় সম্পত্তি নয়, রাষ্ট্র সকল জনগণের। যেমনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের রাজনীতির মূল কথা হতে হবে ক্ষমতার আগে বাংলাদেশ, দলের আগে বাংলাদেশ, ব্যক্তির আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে স্বপ্ন আছে, তাদের জীবনে কষ্ট আছে, তাদের মনে আশা আছে, তাদের মনে অনেক প্রশ্নও আছে। সেই প্রশ্নের উত্তর আমাদেরকে বক্তৃতা নয়, আমাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে সবিনয় জানাচ্ছি, সংসদের রেওয়াজ অনুসারে দেখে দেখে পড়া অ্যালাউড না। এরপরে আপনারা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন। আপনারা সবাই সংগ্রামে, আন্দোলনে, রাজপথে অনেক বক্তব্য দিয়েছেন নোট ছাড়াই, এখনও দিতে পারবেন। সুতরাং ছোট হলেও না দেখে বলার অভ্যাস করুন। সংসদে নোট নেবেন, খানিকক্ষণ দেখে তারপরে আবার স্পিকারের দিকে, সংসদ সদস্যদের দিকে তাকিয়ে বাকি বক্তব্য রাখবেন। এক নাগারে রিডিং পড়া এই বাজেট বক্তৃতা কিংবা রাষ্ট্রপতি ভাষণের উপরে দেওয়া সঠিক নয়, এটা নিয়ম নাই।